হেও গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে এই দেখো আমরা বাড়ি সাজিয়ে নিয়েছি অ্যান্ড 14 শাকও খেয়ে নিয়েছি। তো 14 প্রদীপ জ্বালানোর পর উই হ্যাড বিরিয়ানি ফর ডিনার। আর পরের দিন আমার দিদার বার্থডে, দ্যাট ইজ অন 28th। সো এই দেখো আমি গিফটস নিয়ে চলে এসেছি, অনেক সব কাস্টমাইজ করা, হাতে হাতে চুজ করে করে গিফট চুজ করতে যে আমার কী ভালো লাগে। অ্যান্ড দিস ওয়ার দ্য গিফটস অন দ্য কার্ড। পরের দিন দেখো এই ছিল বার্থডে স্পেশাল লাঞ্চ। অ্যান্ড তারপরে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করলাম অ্যান্ড দেন রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালী পুজো দেখতে। সো ফার্স্টেই বনফিল ক্যাফেতে গেছি, অনেক দিনের শখ ছিল, ফাইনালি কমপ্লিট হলো। অ্যান্ড প্যান্ডেল হপিং করতে করতে আমরা আমাদের ফার্স্ট প্যান্ডেলে চলে এলাম, দ্যাট ইজ শ্মশানকালী। প্রত্যেক বছরই এখানে যাই, কেননা আমাকে প্রচণ্ড মা টানে, আমি জানি না কেন, কিন্তু এখানে আসলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় প্রত্যেকবার, তাই বলেই বারবার ফিরে আসি। অ্যান্ড এরপরে আমরা পাশের যে মন্দিরটা আছে, আমি ঠিক নামটা জানি না, সেই মন্দিরে আমরা গিয়ে একটু ফটোস তুললাম, ওখানে একটুক্ষণ টাইম স্পেন্ড করলাম। অ্যান্ড তারপর ওখান থেকে বেরিয়ে আইসক্রিম খেলাম, খেয়ে সোজা চলে গেলাম চেতলা অগ্রণীর দিকে। তো এই দেখো অগ্রণী, ওরা যেই ডেকোরেশনটা দুর্গাপুজোর সময় রেখেছিলো সেমই রেখেছে, বাট এটা তখন এত ভিড়ভাট্টা ছাড়াভাবে দেখিনি। তো এটা একটা খুব অ্যাডভান্টেজিয়াস জায়গায় ছিলাম আমি। এনিওয়ে, তো এখানে ঠাকুরও দেখে নাও, খুব মিষ্টি হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। অ্যান্ড তারপর কিছু লোকাল সাইট সিইং, প্যান্ডেল হপিং করতে করতে আমরা ফাইনালি বাড়ি পৌঁছালাম। অ্যান্ড বাড়ি পৌঁছে বিকেলবেলা অবভিয়াসলি দিয়া তো জ্বালাতেই হবে, তো নিজে নিজে একটু দিয়াগুলো সব জ্বালিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর লাগছিল। এবার না বাজিটা আর আমি ফাটালাম না, কারণ সবাই এত বাজি ফাটাচ্ছে, তো কিছু তো ইউনিক করতে হবে, তাই বলে আই ওয়াজ জাস্ট সাইলেন্ট অবজার্ভার। অ্যান্ড দেখো যে সব দিকের বাজি ফাজিগুলো আমি নোটিস করছিলাম, দেখছিলাম। অ্যান্ড রাত্রিবেলা একটু একটা মিউজিক সেশন হলো ছোট্ট করে। অ্যান্ড ডিনারে বারবিকিউ নেশন থেকে আমরা খাবার অর্ডার করলাম। নেক্সট ডে আমি রেডি হয়ে চলে গেলাম মেহেন্দি পড়তে। অনেক দিনের ইচ্ছে একসাথে পাইল্ড আপ হয়ে আজকে হয়েছে, জানি না, তো পুরো বিয়ের মতো মেহেন্দি হয়ে গেছে আমার। অ্যান্ড মেহেন্দির কালারটা ভাই কি ডার্ক এসছে, লাইক অনেক দিন পর তো ডার্ক মেহেন্দির রঙ এলো। যাই হোক, আমি তো খুব খুশি ছিলাম। অ্যান্ড তারপরের দিন আমরা চলে গেলাম এই মুভিটা দেখতে, খুবই ভালো লেগেছে ব্রো, হর্ষবর্ধন রানা, আর কি চাই। সো দ্যাট ইজ ইট ফর টুডে। ইফ ইউ লাইকড ইট, মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।